ওনার সঙ্গে কথা বলতে গিয়ে, ওনার সঙ্গে দেখা করতে গিয়ে বহু মানুষ বেইজ্জতির শিকার হয়েছেন। উপদেষ্টা আছেন, হয়তো তারা কেউ খারাপ না, কিন্তু এখন তাদেরকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে, একে গ্রেপ্তার করো, ওকে বিদেশে যে পাঠানো হবে না, ওকে ডলা দাও, ওকে মারো, ওর উপর মব করো, ও মবের সম্রাট ছিল, তাদেরকে নিয়ে যে অপপ্রচারগুলো হচ্ছে, প্রত্যেকটা লোকের ঘুম হারাম হয়ে গেছে। তো তারা সুস্থ নাই, কেউ হয়তো বডিগার্ড নিয়ে চলছে, কেউ ঘর থেকে বেরোচ্ছে না, কেউ হয়তো স্ত্রীর কাছে বকাঝকা খাচ্ছে যে কী দরকার ছিল এই সমস্ত কাজকর্ম করার। ফলে এই যে তাদের যে অবস্থানটি, এটাকে যুক্তিযুক্ত করার জন্য, পাবলিক সেন্টিমেন্ট তাদের পক্ষে নেওয়ার জন্য তারা যে কাজ করছে, দুর্ভাগ্যজনক হলেও সত্যি, মানুষের দুঃসময় কেউ মানুষের পাশে থাকে না। এখন আসিফ নজরুল সাহেবরা যত কথাই বলেন না কেন, তাদের জনপ্রিয়তা কমবে আর মানুষের রাগ বাড়বে, ক্রোধ বাড়বে। জনাব গোলাম আল অরণি, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। আপনি যেটা বলছেন যে মানুষ আতঙ্কে থাকলে অথবা জীবনে কোনো খারাপ একটি পর্যায়ে চলে গেলে তার ভেতরে অনুশোচনা তৈরি হয়, মানে তিনি আতঙ্কগ্রস্ত কেন হবেন? তাকে তো অনেকে বলতো যে মব বাহিনীর সেনাপতি, মবের ভয় কেন পাবেন? এখন ধরেন এই ভদ্রলোক, উনি জেলখানায় কেন গেলেন? আমি তো একজন মানে ক্রিমিনাল আইনের একজন ছাত্র, ক্রিমিনোলজির একজন ছাত্র, আমি তো কোনো আইনের কোনো ব্যাখ্যা দেখতে পাই না। তা ওনার জায়গাতে যদি ধরেন ওনাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, তো এরা তো সচিব মানুষ, অনেক সময় এদের মধ্যে প্রতিশোধী স্পৃহভাবে থাকে না, কিন্তু পলিটিক্যাল যারা লোকজন আছে তারা কিন্তু 20 বছর 30 বছর পরে যখনই সুযোগ পায় তখন কিন্তু তারা প্রতিশোধ নেয়, পথে ঘাটে মাঠে সব জায়গাতে। এই যে দেখেন, এত কিছুর পর 111 লোকজনদেরকে ধরে এখন পলিটিশিয়ানরা কীভাবে ছেঁচা দিচ্ছে, কীভাবে ডলা দিচ্ছে। এই বড় বড় এই বাংলাদেশের মাসুদউদ্দিন চৌধুরী, মামুন খালিদ, এদেরকে ধরা হবে, এদেরকে ডিম মারা হবে, এদেরকে হাত করা পরানো হবে। আমরা আজ থেকে 6 মাস আগেও কল্পনা করতে পারিনি, কিন্তু এই পলিটিশিয়ানরা সেই কাজগুলো করছে। এই 71-এর রাজাকার আলবদর, এদেরকে যেভাবে ফাঁসিতে টানানো হয়েছে, যেভাবে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর তাদের জীবন তামা করে দেওয়া হয়েছে, এটা ওরা কোনোদিন কল্পনা করেনি। ফলে এই যে আসিফ নজরুল, ডক্টর মোহাম্মদ ইউনূস, এদের দ্বারা যে সকল পলিটিক্যাল লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, হাজার হাজার নয়, লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আসিফ নজরুলের বিরুদ্ধে এখন কেন এমন অভিযোগ উঠছে যে তিনি জুলাই আন্দোলনের সাথে বেইমানি করেছেন? বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা এমন কথা বলছেন, রাজনৈতিক ব্যক্তিরা। মানে উনি হয় কি, যে বললাম না, ওনার এখন দুঃসময়, উনি তো জুলাই আন্দোলনের একজন প্রমোটার। এখন যখন তিনি ক্ষমতা পেয়েছেন, সবাই আশা করেছিলেন যে আমাদেরকে একটু ডাকবে, ওনার সাথে তো উনি যেহেতু মিডিয়ার লোক, আমাদের সবার সাথে একটা ভালো সম্পর্ক, তো উনি সবার সঙ্গে বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক রাখবেন, কথাবার্তা বলবেন, পরামর্শ করবেন। কিন্তু তিনি ক্ষমতা লাভের পর তিনি একেবারে এমন অবস্থা হয়ে গেছেন, আকাশের চাঁদ হয়ে গেছেন। আমাকে শুধু দেখা যাবে, ছোঁয়া যাবে না। আমাকে দূর থেকে আমাকে নিয়ে কবিতা লেখা যাবে, কিন্তু আমার ধারে কাছে আসা যাবে না। ওনার একান্ত আপনজন যারা লোকজন আছেন, অনেকে আমাকে অভিযোগ করেছেন যে ওনার সঙ্গে কথা বলতে গিয়ে, ওনার সঙ্গে দেখা করতে গিয়ে বহু মানুষ বেইজ্জতির শিকার হয়েছেন। ওনার কাছ থেকে খুব ভালো ব্যবহার পেয়েছেন ওনার আপনজনেরা, আমি এরকম কোনো রিপোর্ট শুনিনি। তো এর ফলে কি হলো যে তার যে ইনার সার্কেল, সেই ইনার সার্কেলে সে অনেক শত্রু তৈরি করে ফেলেছে। বাস্তবতা হলো যে যারা মব করেছে বা তিনি যাদের খুব প্রিয় ভাজন ছিলেন, তারা এখনও পলিটিক্সের মাঠে আছে, এনসিপির যারা লোকজন আছে, তিনি নেই। তো ওই সময়টাতে দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূস বা ডক্টর আসিফ নজরুল, তাদেরকে যারা নিয়োগ দিয়েছেন সেই ছাত্র নেতারা, এখন নাহিদ যখন ক্যাবিনেটে ছিল তখন হয়তো নাহিদের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল। নাহিদ যখন ক্যাবিনেটের বাইরে চলে গেছে, কোনো কারণে নাহিদ নাসিরউদ্দিন পাটোয়ারির সঙ্গে তার সম্পর্কটা ওইভাবে আগের মতো হয়নি। এখন তো তারা প্রতিশোধ নেবে, এখন তো তারা উল্টো কথাবার্তা বলবে যে তুমি আমাদের ঢোল খেয়েছো, ঢোল বাজিয়েছো, আমাদের ঘোল খেয়েছো, তারপরে একবার আমাদের উপর এখন ছড়ি ঘুরিয়ে তুমি সাধু সাজার চেষ্টা করছো, দাঁড়াও, তোমার একদিন কি আমার একদিন।